আজকালকার দিনে মাথা ভর্তি ঘন কালো চুল ছেলে মেয়ে প্রত্যেকেরই স্বপ্ন, কিন্তু যত দিন যাচ্ছে ততই মাথা ফাঁকা হয়ে যাচ্ছে। মাথার সামনের অংশ ফাঁকা হয়ে যাচ্ছে। বিভিন্ন রকমের তেল, শ্যাম্পু, টোটকা, ঘরোয়া রেমেডি মেনেও কোনো কিছুতেই আর যেন কাজ দিচ্ছে না। তো এই সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের দুটি কাজ করতে হবে। এক হলো চুল ঝরে পড়া বন্ধ করতে হবে, আর দ্বিতীয়টি হলো নতুন চুল গজানো। না হলে আপনি নতুন চুল গজানোর চেষ্টা করবেন আর অন্যদিকে চুল ভেঙে পড়তেই থাকবে। তাহলে চলুন আজকের এই ভিডিওটিতে জেনে নিই কিভাবে চুল ঝরে পড়া বন্ধ করে নতুন চুল গজাবে। তো সবপ্রথমেই কিছু খাবারের কথা বলবো যেটা থেকে চুল পড়া বন্ধ হবে। প্রথম জিনিসটি হলো বাদাম, আলমন্ড, আখরোট, চীনা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম। আপনি বিভিন্ন ধরনের বাদাম খেতে পারেন। বাদামে রয়েছে বায়োটিন, ভিটামিন বি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এগুলি চুলের গোড়াকে মজবুত বানায়, ফলে চুল পড়া বন্ধ হয়। তো বাদাম খাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 8 থেকে 10টি কাঠবাদাম সারা রাত জলে ভিজিয়ে রাখুন। তারপর সকালে উঠে ভিজিয়ে রাখা বাদামগুলি খেয়ে নিন। আর সম্ভব হলে নিয়মিত কাঠবাদাম খাওয়ার অভ্যেস গড়ে তুলুন। এরপর দ্বিতীয় জিনিসটি হলো ডিম। অনেকে আবার চুলের সফটনেসের জন্য মাথায় কাঁচা ডিম ব্যবহার করে থাকেন, তবে আমি এমনটি বলবো না। আমি আপনাকে বলবো ডিম খেতে। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন এবং পুষ্টির ভান্ডার রয়েছে। এটি চুলের খাদ্য হিসেবে পরিবেশিত হয় আমাদের শরীরে। এই পুষ্টিগুলো আপনার মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে এবং তার সাথে সাথে চুলের বৃদ্ধির হার বাড়িয়ে তোলে, মানে আপনার চুলকে লম্বা বানাতেও সাহায্য করে। তাই আপনার যদি কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা না থাকে তাহলে আপনার প্রত্যেক দিনের খাদ্য তালিকায় অবশ্যই একটি ডিম রাখার চেষ্টা করুন। তবে আপনি অবশ্যই সেদ্ধ ডিম খাওয়ার চেষ্টা করবেন। 3 নম্বর জিনিসটি হলো প্রোটিন জাতীয় খাবার। দেখুন, প্রোটিন তো অনেক খাবারেই পেয়ে যাবেন, কিন্তু চুল গজানোর জন্য কোন খাবার থেকে প্রোটিন পাবেন এটাই জেনে নিন। আমাদের চুল কেরোটিন দিয়ে গঠিত। এটি অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি এক ধরনের প্রোটিন। তাই মাথায় নতুন চুল গজানোর জন্য অবশ্যই আপনার শরীরকে পর্যাপ্ত পরিমাণে অ্যামাইনো অ্যাসিড দিতে হবে। আর এই অ্যামাইনো অ্যাসিড রয়েছে মাছ, মাংস, ডিম, দুধ, পনিরে। তাই আপনার প্রত্যেক দিনের খাদ্য তালিকায় এইগুলির মধ্যে যে কোনো একটি রাখার চেষ্টা করুন। আর যদি আপনি ভেজিটেরিয়ান হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই সয়াবিন, মটরশুঁটি, কলা, বাদাম, দুধ এগুলি খেতে পারেন। আর এসবের সাথে সাথে আপনি বিভিন্ন রকমের ফলও খেতে পারেন। 4 নম্বর জিনিসটি হলো হলুদ বা কমলা রঙের সবজি বা ফলমূল, যেমন মিষ্টি আলু, গাজর, আম, পেঁপে, মিষ্টি কুমড়ো। এগুলি ভিটামিন এ তে ভরপুর। এগুলি চুলের ফলিকল অর্থাৎ চুলের গোড়া, যেখান থেকে চুলটা বড় হয় সেটা ঠিক মতো কাজ করার জন্য দরকার ভিটামিন এ। আর সেটার খুব ভালো উৎস হলো এই হলুদ ও কমলা রঙের ফল ও সবজি। তাই আপনার প্রত্যেক দিনের খাদ্য তালিকায় এগুলির মধ্যে যে কোনো একটি রাখার চেষ্টা করবেন। 5 নম্বর জিনিসটি হলো পালং শাক। চুলের উপকারে পালং শাক একটি চমৎকার খাবার। এতে 4টি গুরুত্বপূর্ণ জিনিস আছে যা চুলের ভেতর থেকে পুষ্টি যোগায়। ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন, ফলিট। এই সবগুলো ঘন কালো চুলের জন্য ভীষণ প্রয়োজন। 6 নম্বর জিনিসটি হলো বিভিন্ন রকমের ডাল। ডালে রয়েছে উচ্চমাত্রায় প্রোটিন এবং ভালো পরিমাণে আয়রন রয়েছে। আয়রন আমাদের মাথার তালুতে রক্ত সরবরাহ করে চুলের গোড়ায় অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে। বিশেষজ্ঞরা বলে থাকে যে আয়রনের অভাবে চুল পড়ে। 7 নম্বর জিনিসটি হলো বিভিন্ন ধরনের বীজ, যেমন চিয়া সিড, মিষ্টি কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ, তিসির বীজ। এইগুলিতে চুলের জন্য অনেকগুলি চমৎকার উপাদান রয়েছে। যেমন চিয়া সিডে রয়েছে প্রচুর পরিমাণে আলফা লিনোলিনিক অ্যাসিড। মিষ্টি কুমড়োর বীজে রয়েছে জিঙ্ক। সূর্যমুখীর বীজে আছে বায়োটিন। তিসির বীজে আছে সেলেনিয়াম। বিশেষজ্ঞরা মনে করে থাকেন চুল পড়ার সাথে এগুলির অভাবের সম্পর্ক পাওয়া গেছে। 8 নম্বর জিনিসটি হলো ভিটামিন সি যুক্ত ফল। পেয়ারা, লেবু, কমলা, আনারস এই সবগুলিতে ভিটামিন সি রয়েছে। আপনার চুলের বৃদ্ধি এবং চুল গজানোর জন্য ভীষণ উপকারী এইগুলি। এরপরে সবশেষ জিনিসটি হলো টক দই।
চুলের সমস্যা মেটানোর জন্য টক দই খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন B12, প্রোটিন, আয়োডিন এবং ক্যালসিয়াম। এই প্রতিটি উপাদান হেয়ার ফলিকলের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। আপনার দৈনিক ডায়েটে টক দই যোগ করলে উপকার মিলবে। তাই আপনি আপনার প্রত্যেক দিনের খাদ্যর তালিকায় এক বাটি টক দই খেলেই উপকার পাবেন। তো এগুলি খেয়ে আপনি তো আপনার মাথায় চুল গজিয়ে ফেলতে পারবেন, কিন্তু সঠিকভাবে যদি চুলের যত্ন না নেন তাহলে আবার চুল ঝরে যেতে পারে। তাই চুলের যত্ন নেওয়া ভীষণ দরকার। মাথার স্ক্যাল্পে আপনি যে কোনো ধরনের তেল লাগিয়ে নিয়মিত একটি ম্যাসাজ দেবেন। এর থেকে মাথার ত্বকের রক্ত সঞ্চালন ভালো হবে এবং স্ক্যাল্প গরম হবে, যেটা থেকে চুলের গোড়া মজবুত হবে আর আপনি চুল ঝরে পড়ার হাত থেকে রেহাই পাবেন। দ্বিতীয় উপায়টি হলো আপনি আপনার চুল অনুযায়ী ভিটামিন ই ক্যাপসুল নেবেন। তারপর সেটিকে ভালোভাবে আপনার মাথার চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে 5 থেকে 7 মিনিট মালিশ করবেন। তারপর চিরুনি দিয়ে ভালো করে চুল আঁচড়ে নেবেন। এটিকে চাইলে আপনি কিছুক্ষণ রেখে সাধারণ শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে ধুয়ে ফেলতে পারেন। চুল গজানোর জন্য এবং চুল ভালো রাখার জন্য এটা আপনি সপ্তাহে 2 থেকে 3 বার করতে পারেন। 3 নম্বর জিনিসটি হলো পেঁয়াজ। একটি পেঁয়াজ নিয়ে নিন, সেটা থেকে রস বার করে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নেবেন। তারপর সেটিকে 10 মিনিট রেখে ভালোভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন। এই রকম নিয়মিত ব্যবহার করলে নতুন চুল তো গজাবেই, সাথে চুল স্ট্রং হবে এবং চুল পড়া বন্ধ হবে। তবে আপনাকে এর মধ্যে সবগুলো যে করতেই হবে তার কোনো মানে নেই। আপনি চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। এবং সবশেষে বলে রাখি, চুলের সামগ্রিক স্বাস্থ্য বিভিন্ন রকমের খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে না। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের পাশাপাশি চাই স্বাস্থ্যকর জীবনযাপন। আপনি সবকিছু ঠিকভাবে খেলেন, কিন্তু আপনি রাত জেগে সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করছেন, রাতে দেরিতে ঘুমোতে যাচ্ছেন, এরকম করলে আপনি সঠিক ফল কোনোদিনই পাবেন না। এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে আপনি নিয়মিত মাথার ত্বক পরিষ্কার করছেন না। এর থেকেও আপনার মাথার ত্বকে ধুলোবালি জমে চুল ভাঙার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই এই সব জিনিসকেও খেয়াল রাখতে হবে আপনাকে। আর শরীর ভালো রাখতে হোক কিংবা সুন্দর ত্বক পেতে বা সুন্দর চুল পেতে চাইলে পর্যাপ্ত পরিমাণে জল পান করা ভীষণ দরকার। আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।